এই গরমের মধ্যে আমরা বিধ্বস্ত বলা চলে। খানিকটা বৃষ্টি এই দুদিন হলো, হয়তো বিকেলবেলা করে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমে একটা জিনিস যেটা হচ্ছে সকাল থেকে প্রত্যেকের, যারা বাড়িতে রয়েছেন তাদেরও এবং যারা বাইরে বেরোচ্ছেন কর্মজগতের জন্য তাদেরও একটা ট্যান পড়ে যাচ্ছে, একটা ডাল পেল লুক চলে আসছে। আর যার কারণে ভীষণভাবে চিন্তায় পড়ে যেতে হয় যে এই গরমকালটা তো বলা যায় যে 9টা মাসই আমাদের ইন্ডিয়াতে গরমই থাকে। ফলত এই সময়গুলোতে আমাদের কি করণীয়, আর সেই কারণেই ওশিয়া হার্বালসের এই স্পেশাল রেঞ্জ আমাদের সঙ্গে রয়েছে। আরও বিস্তারিত অনেকটাই জানবো, কার কাছ থেকে জানবো? অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, অনেক স্বাগত ম্যাম। ধন্যবাদ। আমি শুরুতেই আমি যেটা বললাম যে 9টা মাস গরমই থাকে, বলাই যায় এক কথায়। বর্ষাতেও বর্ষা বলে আলাদা করে ফিল হয় না। ফলত এই যে গরম যে রয়েছে তার সাথে আমাদের একটা ডাল পেল লুক চলে আসছে, মুখটা কালচে ভাব লাগছে। সেখানে দাঁড়িয়ে এই স্পেশাল রেঞ্জটা, এটা তো আশীর্বাদ স্বরূপ, যারা নিজের কথা একটু ভাবেন তাদের জন্য। দেখো, ওশিয়া হার্বালসের ফাইটোভাইট যে রেঞ্জটা আমরা আনলাম, তো এই ফাইটোভাইট রেঞ্জটা অ্যাকচুয়ালি আনা হলো, এটার পেছনে একটা কারণ ছিল। অনেকেই আমাদের এখানে ফোন করে বলতেন এর বিগত বছরগুলোতে যে অফিসে বেরোতে হয়, সেই রাত্রিবেলা আমরা বাড়ি ফিরি, আসার পর মুখটা একটা পেল লুক চলে আসছে, কোনো গ্লো নেই, কোনো ব্রাইটনেস নেই, কোনো ফেয়ারনেস পাচ্ছি না। ফেয়ারনেস অর্থাৎ কিন্তু আপনার স্কিনের যে ব্রাইটনেসটা সেটা পাচ্ছেন না। স্কিনটা একটা প্যাচ চলে এসছে। দীর্ঘদিন ধরুন বাইরে থাকার ফলে আপনার মনে হচ্ছে বাইরে আসার পর আপনার স্কিনের মধ্যে মনে হচ্ছে একটা আনইভেন টোন পড়ে গেছে, কিংবা আপনার স্কিনের মধ্যে স্পট আসছে, কালো কালো স্পট আসছে, যেটাকে আমরা অনেকে ফ্রেকলস বলি, অনেকে পিগমেন্টেশন বলি, কিংবা আমরা ব্লেমিশের প্রবলেমও বলি। এবং সবচেয়ে বড় কথা রিঙ্কলস প্রবলেম। কেন যে হারে আমাদের ইউভি রেজ বাড়ছে, তাপটা বাড়ছে, এটা কিন্তু আমাদের যেমন মেলানিনগুলোকে বাড়িয়ে দিয়ে ফেসের মধ্যে স্পট ফেলে দিচ্ছে, আনইভেন টোন আনছে, তার সাথে কিন্তু রিঙ্কলসের প্রবলেমটা আনছে। এবং সবচেয়ে বড় কথা হাইপার পিগমেন্টেশন জাতীয় যে সমস্যাটা হয়, সেখানেও কিন্তু স্কিনের মধ্যে অনেক রকম স্পট চলে আসে। আর আরেকটা ব্যাপার যেটা আমরা প্রচুর নোটিস করি, সেটা হচ্ছে আনইভেন টোন। এই ব্যাপারটা কারণ স্কিনের মধ্যে কোনো গ্লো তো প্রথমত নেই, স্কিনটা একটা কালো সাদা একটা কেমন একটা ছোপ ছোপ মতো পড়ে গিয়ে স্কিনটা একটা আরও তোমাকে দেখতে বাজে লাগছে। কিন্তু ফেসটা যেমন থাকুক না কেন, সেখানে এরকম আনইভেন টোন হলে কিন্তু সেটা আরও বাজে লাগে। একটা কালো ছোপ লাগছে, সাদা ছোপ লাগছে, গালের কাছটা একটুখানি সাদা, বাকিটা একটা কালো মতো প্যাচ পড়ে যাচ্ছে। এবং কালোটা কি খুব ডিপ কালো না, কিন্তু হালকা কালো, যেটা কি তোমার নিজস্ব স্কিন টোন থেকে বাকি স্কিনটা পুড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যখন ভাবলাম যে সকালবেলা হয়তো যারা অফিসে যান, বেরোতে হয়, কেন এই যে ফাইটোভাইটের যে রেঞ্জটা, এটা মেল ফিমেল বোথ, এবং যাদের হাতে একদম সময় কম থাকে, যারা হাউসওয়াইফ রয়েছেন, একটা প্রোডাক্ট ইউজ করলে, একটা রেঞ্জ আপনি ইউজ করলে আপনি এতগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন। প্রথমত যেটা, র্যাশ পিম্পলস অ্যাকনি থাকলে শুধু ফাইটোভাইট রেঞ্জটা তুমি ইউজ করবে না। তাছাড়া ধরো তোমার মুখের যেগুলো আমি বললাম, আনইভেন টোন, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, ব্লেমিশের প্রবলেম, রিঙ্কলসের প্রবলেম, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে কোনো ব্রাইটনেস নেই, আমি ফেয়ারনেস চাইছি, সব কিছুর জন্য ফাইটোভাইটের যে রেঞ্জটা, এই ফাইটোভাইটের যে রেঞ্জটা রয়েছে, এটা কিন্তু স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং, হোয়াইটনিং বুস্ট রেঞ্জ রয়েছে। এবং এর মধ্যে আমি প্রথমটাই যেটা দেখাচ্ছি, ফেস ওয়াশ। এই দেখুন আমার হাতে রয়েছে ফাইটোভাইটের ফেস ওয়াশটা। এই মারাত্মক গরমে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর মুখটা একটা কালচে ছোপ পড়ে যাচ্ছে, যেখানে আপনার কিচ্ছু মনে হচ্ছে কিছু মাখতে ইচ্ছা করছে না, মুখটা কালচে লাগছে। এই ফাইটোভাইটের যে ফেস ওয়াশটা আছে, এটা জাস্ট ওয়ান টাইম ইউজে আপনার সঙ্গে সঙ্গে পেল লুকটা কাটিয়ে দিচ্ছে এই ফেস ওয়াশটা। এটা এতটাই ভালো একটা ফেস ওয়াশ, মুখের মধ্যে জলটা দিয়ে, এবং এটা তুমি অল্প জাস্ট তোমার একটুখানি লাগছে, নিয়ে তুমি ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নাও, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার। এই যে ফাইটোভাইটের যে ফেস ওয়াশটা, এটা ফাইটোভাইটের স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বুস্ট ফেস ওয়াশ রয়েছে। এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2বার করে ফেসটা ক্লিন করুন, তারপর আমি বলছি। হ্যাঁ, এই রেঞ্জটা সম্পর্কে আমরা আরও অনেকটা বিস্তারিত জানবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?